আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপির অফিস ভিজিট করেছেন। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। এটা কিসের ইঙ্গিত? রাজনীতিতে এই মুহূর্তে এটা তাৎপর্যপূর্ণ। তা আমিরে জামাতকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে এনসিপির শীর্ষ নেতৃত্ব। নাহিদ ইসলাম নিজে উপস্থিত ছিলেন এবং দুই নেতাই সাংবাদিকদের সাথে কথা বলেছেন, অফিস ভিজিট করে দেখেছেন এনসিপির যে কেন্দ্রীয় অফিস রূপায়ণ টাওয়ারে। তো দর্শক, এই খবরে আসিফ মাহমুদের যে কোরাম রয়েছে তাদের মধ্যে কিছুটা হতাশা। কারণ আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন করতে চান, যেখানে জামাত ইজ স্ট্রিক্ট, সাদিক কায়েমকে দিয়ে নির্বাচন করাবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কিছুতেই ছাড় দিবে না। তো সেখানে আমিরে জামাত এনসিপি কার্যালয়ে ভিজিট করার মধ্য দিয়ে ডেফিনেটলি এনসিপি জামাত সম্পর্ক আরো মজবুত হবে এবং দুই নেতাই ঐক্যের বার্তা দিয়েছেন। এনসিপি জামাত মজবুত হলে আসিফ মাহমুদের যে রাজনীতি, যেখানে জামাত বিরোধিতার উপর ভিত্তি করে জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে কোনোভাবে জামাতের নমিনেশনটা নেওয়া যায় কিনা, অথবা যদি এককভাবে নির্বাচন করে আসিফ মাহমুদ, তাহলে এখানে একটা প্রচন্ড জামাত বিরোধিতা করতে হবে। সেই জায়গাটা একটা ঘাটতি দেখা গেল, অথবা আমিরে জামাতের এই ভিজিট একটা ধাক্কা খেলো, যেহেতু এই ভিজিটের মাধ্যমে এনসিপি জামাত সম্পর্ক আরো মজবুত করবে, জোরালো করবে। তো এটার একটা দিক হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গ্রুপের জন্য একটা দুঃসংবাদ। দ্বিতীয় হচ্ছে ওভারঅল এনসিপি জামাতের জন্য এটা নিঃসন্দেহে একটা ভালো খবর যে আমিরে জামাত প্রধান বিরোধী দলের নেতা, রাষ্ট্রের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী পঞ্চম গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি নিজে সময় নিয়ে তিনি এনসিপি কার্যালয়ে ভিজিট করতে এসেছেন এবং তিনি এনসিপির প্রশংসা করেছেন, এনসিপির প্রয়োজনীয়তার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন। এতে এনসিপি জামাত সম্পর্ক বৃদ্ধি পাবে এবং অনেক ছোটখাটো ভুল বোঝাবুঝি অথবা দূরে বসে দেখা সাক্ষাৎ না হলে অনেক সমালোচনা করা যায়, কিন্তু মুখোমুখি দেখা সাক্ষাৎ হলে সমালোচনা করার ক্ষেত্রে ভাবতে হয়। যেমন আমি, আপনি সবাই একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন, তাহলে এই বিশ্লেষণটা বুঝবেন, এই উসুলটা বুঝবেন। এটা একটা উসুল, মূলনীতি। যেমন আমরা বিএনপির কিংবা জামাতের অনেকে সমালোচনা করি, কিন্তু বিএনপির কিংবা জামাতের যে নেতার সাথে আমার সাথে সকাল সন্ধ্যা দেখা হয় কিংবা প্রায়ই দেখা হয়, দেখা হলে তিনি হ্যান্ডশেক করেন, জড়িয়ে ধরেন বা মাঝে মাঝে একসাথে খাই, তার সমালোচনা করার আগে 5 বার 10 বার ভাবতে হবে। আমার কথাই যদি বলি, আমার দর্শকদের মধ্যে অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যাদের সাথে আমার দেখা হয়, একসাথে খাওয়া দাওয়া করি, মাঝে মাঝে প্রায় কোথাও না কোথাও যাই একসাথে। এবার আমি যদি কোনো বড় ভুল করি, অবশ্যই আমি ভুল করি, মানুষ মাত্রই ভুল। কিছুদিন আগে একটা বড় ভুল বক্তব্য আমি দিয়েছিলাম, দুঃখ প্রকাশ করেছি। এখন দেখা যায় যে আমার একটা ভুলের সময়ে আমার ইন্টিমেট ক্লোজ, যার সাথে ইন্টারাকশন ভালো, তিনি আমার পাশে ছিলেন। যাক, ভুল হয়েছে, ব্যাপার না, কথা বলতে গেলে ভুল হয়, আর হবে না, আর একটু সাবধান থাকবে। সমালোচনাটা এভাবে হয়। কিন্তু যাদের সাথে এরকম দেখা সাক্ষাৎ হয় না, কেউ কেউ তারা প্যারালাইসিস বলে গালি দেন, কেউ অন্য ভাষায়ও গালি দেন, অথবা যে যেরকম পারেন রিয়াকশন দেখান। কেউ পারলে একদম ডিনাই করে দিয়ে একদম অনলাইন জগৎ থেকে আমাকে বাতিল করে দেওয়ার চেষ্টা করেন। এটি পার্থক্য। এই জন্য দেখা সাক্ষাৎ হওয়ার একটা অনেক বড় তাৎপর্য আছে। তা আমিরে জামাত আজকে এনসিপির কার্যালয়ে গিয়েছেন, এরপরে এনসিপির সমালোচনা, জামাত বিরোধিতার জায়গাটা অ্যাটলিস্ট ফর দি টাইম বিং সংকুচিত হবে এবং সম্পর্ক জোরদার হবে, এতে কোনো সন্দেহ নেই। তো দর্শক, এখন হঠাৎ করে আমিরে জামাতের এই সফরের তাৎপর্যটা কি? কেন আমিরে জামাত এনসিপি কার্যালয়ে সফরে গিয়েছেন? এর প্রধান কারণ, জামাত এনসিপি সংস্কারের জন্যে এবং জনগণের ভোগান্তি কিংবা সরকারের ব্যর্থতার বিরুদ্ধে জোরালো আন্দোলন শুরু করতে যাচ্ছে। আপনারা জানেন, ঢাকা চট্টগ্রাম লং মার্চ থেকে শুরু হতে যাচ্ছে, যেটা মতিঝিলের শাপলা চত্বর সমাবেশের মাধ্যমে স্টার্ট হবে। এটা বিরোধী দলের জন্য প্রথম বড় কোন কর্মসূচি। আরো নানান বিষয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে বিএনপিকে বাধ্য করার জন্য, গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য জামাতকে আন্দোলন করতে হবে। জামাত ইজ ভেরি সিরিয়াস নাও। এই জন্য বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য এই প্রেক্ষাপটে জরুরি। এই ঐক্য আরো মজবুত করতে, আন্দোলন জোরালো করার উদ্দেশ্যে আমিরে জামাত
শুধু এনসিপি কার্যালয় না, সামনে দেখবেন যে আরো বিরোধী দলে যারা আছে জামাত জোটের মিত্র তাদের কার্যালয়ে সফর করবেন। কিছুদিন পর দেখবেন, লিখে রাখেন, আমি বলছি, আমি জেনে বলছি, আল্লামা মামুনুল হকের যে কার্যালয়, মামুনুল হকের দলে খেলাফত মজলিসের, তাদের কার্যালয় ভিজিট করবেন। ধীরে ধীরে 11টা দলের মধ্যে 9টা দলের কার্যালয় ভিজিট করবেন। তবে এনসিপির কার্যালয় ভিজিট করা এটা যতটুকু আলোচনার জন্ম দিয়েছে কিংবা তাৎপর্য ক্রিয়েট করেছে, অন্যগুলো তো সেরকম তাৎপর্য ক্রিয়েট করবে না। তো দর্শক, এখানে এবং সরকারকে একটা বার্তা দেওয়া হয়েছে যে জামাত এনসিপি এক আছে, বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ আছে। বিশেষ করে নাহিদ ইসলাম সাংবাদিকদের কাছে যে কথা বলেছেন, আমিরে জামাত নাহিদ ইসলামদের কার্যালয়ে গিয়েছেন, হ্যাঁ, নাহিদ ইসলামরা ওয়েলকাম জানিয়েছে, কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন মূলত সংস্কারের কথা বলেছেন, যে জুলাই সনদ বাস্তবায়ন করাতে হবে, সংস্কার করাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখানে নাহিদ ইসলামরাও বুঝিয়েছেন যে সংস্কার প্রশ্নে জামাত এনসিপি দৃঢ়। বিভিন্ন বিষয়ে একতলাপ থাকতে পারে, বাট সংস্কার প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। এটা নাহিদ ইসলাম স্পষ্ট করে আজকে বুঝিয়ে দিয়েছে। ডেফিনেটলি আমির জামাতের এই সফরের দিকে সরকার নজর রাখবে। এখানে একটা বিষয়, যে যখন জোরালো কোনো আন্দোলন বা কঠিন কিছু করার উদ্যোগ বিরোধী দল নিবে বা নেয়, এটা সবসময় হয়ে আসে, তখন সরকার চায় বিরোধী দলগুলোর মধ্যে একটা ডিভিশন তৈরি করার। যেহেতু জামাতের সবচেয়ে বড় কর্মসূচি সরকার, বিএনপি সরকার গঠন করার পর এই 5 সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে, এটাকে বিরোধী দলের সবচেয়ে বড় কর্মসূচি সোফার গত 6 মাসের, এটা আখ্যা দিয়েছে অলরেডি জামাত। এ কারণে সরকার ডিভিশন তৈরি করতে চাইবে। আর এই প্রেক্ষাপটেই নানা গোয়েন্দা সংস্থাও খেলবে, এদের মধ্যে একটা ঝগড়া বাঁধিয়ে দেওয়া যায় কিনা, এবং লং মার্চ থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানো যায় কিনা, অনেক কৃত্রিম ইস্যু তৈরি করার চেষ্টা সরকার করবে। এই সব বিষয় মাথা রেখে এই দুই গুরুত্বপূর্ণ নেতা নাহিদ ইসলাম এবং ডাক্তার শফিকুর রহমান সবার উদ্দেশ্যে চমৎকার বার্তা দিয়েছেন। দুইজন সাংবাদিকদের সাথে যা বলেছেন, সব কথা সার কথা এটাই, যে আমরা নির্বাচনী জোট করেছিলাম, ঠিক আছে, কিন্তু আমাদের বর্তমান জোট হচ্ছে সংস্কারের উদ্দেশ্যে এবং সরকারের ব্যর্থতার বিরুদ্ধে জনগণের ভোগান্তি নিরসনের উদ্দেশ্যে। এই জায়গায় আমরা আবারও ঐক্যবদ্ধ আছি এবং থাকব, এই বার্তা স্পষ্ট করা হয়েছে। আমি ইমপ্রেসড নাহিদ ইসলামের ম্যাচিউরিটি দেখে। আসলে অল্প বয়সী বাচ্চা ছেলেরাও যে রাজনীতিতে ফুল ম্যাচিউর হতে পারে, পার্লামেন্টে নাহিদ ইসলামের বক্তব্য, সাংবাদিকদের সামনে নাহিদ ইসলামের বক্তব্য, অনেক বড় বড় নেতা 80 বছর বয়সেও এরকম ম্যাচিউর আচরণ করতে পারেন না, যেটা নাহিদ ইসলাম করছে। নাহিদ ইসলাম আসলে একজন সুযোগ্য নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ। আমি আগেই প্রেডিকশন করেছি, আমার স্নেহের ছোট ভাই নাহিদ ইসলাম ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আমি জানি না যে তাকে সমর্থন করতে পারবো কিনা, সমর্থন করি বা না করি, নাহিদ ইসলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, আচার আচরণ, নেতৃত্বের যোগ্যতা সেই ইঙ্গিত বহন করে। শুভকামনা এই দুই নেতার জন্য।